কল্পনা করুন আপনি হঠাৎ চোখ খুললেন, কিন্তু এটি আপনার পরিচিত কোনো স্থান নয়। চারপাশের বাতাস এতই উত্তপ্ত যে প্রতিটি নিঃশ্বাসে মনে হচ্ছে আপনার ফুসফুস পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা শুকিয়ে কাঠ। চারপাশ থেকে ভেসে আসছে হাজারো মানুষের গগনবিদারী আর্তনাদ। হাসরের ময়দানের বিচার শেষ। পুলসিরাতের ভয়ঙ্কর পরীক্ষা পার হতে গিয়ে যারা নিচে পড়ে গেছে, তাদের গন্তব্য এখন এক অনন্ত অন্ধকার ও আগুনের গহ্বর। এটি কোনো স্বপ্ন নয়, এটি কোনো কল্পকাহিনীও নয়, এটি সেই ভয়াবহ সত্য যা থেকে আমরা সারা জীবন পালিয়ে বেরিয়েছি। আজ আমরা জানব একজন পাপীর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনটি সম্পর্কে। কেমন হবে জাহান্নামের সেই প্রথম দিনটি? বিচার শেষে যখন পাপীদের জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, তখন তারা পিপাসায় কাতর, ভয়ে কম্পমান। পবিত্র কোরআনের সূরা আজ-জুমারে বলা হয়েছে, যখন তারা জাহান্নামের কাছে পৌঁছাবে তখন এর দরজাগুলো খুলে দেওয়া হবে। দরজা খোলার সাথে সাথেই ভেতর থেকে বেরিয়ে আসবে আগুনের প্রচণ্ড হলকা। এই উত্তাপ পৃথিবীর যে কোনো আগুনের চেয়ে ৭০ গুণ বেশি শক্তিশালী। জাহান্নামের পাহারাদার ফেরেশতা, যাদের বলা হয় জাবানিয়া, তারা অত্যন্ত কঠোর এবং নির্দয়। তাদের প্রধানের নাম মালিক। মালিকের চেহারায় কোনো দয়া বা মায়ার লেশ মাত্র নেই। যখন পাপীরা জাহান্নামের দরজায় পৌঁছাবে, তখন ফেরেশতারা তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা কাঁদতে কাঁদতে উত্তর দেবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদের অস্বীকার করেছিলাম। কিন্তু তখনই অনুশোচনা কোনো কাজেই আসবে না। শিকল পরানো অবস্থায় অপমানিত করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে সেই অনন্ত আগুনের সাগরে। জাহান্নামে প্রবেশের পর প্রথম যে অনুভূতিটি একজন মানুষকে গ্রাস করবে, তা হলো চরম হতাশা। পৃথিবীতে মানুষ যখন বিপদে পড়ে, তখন সে ভাবে একসময় এই কষ্ট শেষ হবে, কিন্তু জাহান্নামের প্রথম দিনেই পাপীরা বুঝতে পারবে এই যন্ত্রণার কোনো শেষ নেই, এখানে মৃত্যু নেই। তাদের পরানো হবে আগুনের পোশাক, মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের চামড়া ও ভেতরের নাড়ি ভুঁড়ি গলিয়ে দেবে। চামড়া যখনই পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ তাআলা আবার নতুন চামড়া তৈরি করে দেবেন, যাতে তারা নতুন করে শাস্তি ভোগ করতে পারে। তাদের গলায় পরানো হবে কাঁটাযুক্ত তপ্ত লোহার কলার এবং পায়ে পরানো হবে ভারী শিকল। সেই শিকল ধরে ফেরেশতারা তাদের টানতে টানতে নিয়ে যাবে এক স্তর থেকে আরেক স্তরে। জাহান্নামের প্রথম দিনটি এতই দীর্ঘ মনে হবে যে পৃথিবীর পুরো জীবনকালকে তখন মনে হবে মাত্র কয়েক সেকেন্ডের মতো। মানুষ তখন চিৎকার করে আল্লাহকে ডাকবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করে নিন, আমরা আর কখনো পাপ করব না। কিন্তু আল্লাহ তখন বলবেন, তোমরা এখানেই অপমানিত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। জাহান্নামের প্রথম দিনের শাস্তির একটি বড় অংশ হবে প্রচণ্ড ক্ষুধা এবং তৃষ্ণা। আগুনের উত্তাপে শরীর শুকিয়ে কাঠ হয়ে যাবে, তারা খাবারের জন্য চিৎকার করতে থাকবে। তখন তাদের সামনে খাবার হিসেবে পেশ করা হবে জাক্কুম গাছ। কোরআনে বলা হয়েছে, এই জাক্কুম গাছ জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়। এর ফলগুলো দেখতে শয়তানের মাথার মতো অত্যন্ত বিভৎস। চরম ক্ষুধায় মানুষ এই কাঁটাযুক্ত ও দুর্গন্ধযুক্ত ফলই গিলতে বাধ্য হবে, কিন্তু এটি গলার ভেতর আটকে যাবে, না যাবে নিচে, না আসবে বাইরে। এটি পেটের ভেতর ফুটন্ত তেলের মতো টকবক করে ফুটতে থাকবে। জাক্কুম খাওয়ার পর তাদের এমন তীব্র পিপাসা পাবে, যেমন পিপাসার্থ উট পাগল হয়ে পানি খোঁজে। তারা পানির জন্য হাহাকার করবে। তখন তাদের পান করতে দেওয়া হবে হামিম এবং গাস্সাক। হামিম হলো এমন ফুটন্ত পানি যা মুখের কাছে নিলেই মুখের চামড়া খসে পড়বে, আর গাস্সাক হলো জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া পুজ ও রক্তের মিশ্রণ। এই পানীয় পান করার সাথে সাথে তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন হয়ে মলদ্বার দিয়ে বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, এই বর্ণনাগুলো কোনো রূপকথা নয়, এগুলো আমাদের সৃষ্টিকর্তার দেওয়া স্পষ্ট সতর্কবাণী। জাহান্নামের প্রথম দিনটি হবে এমন এক বিভীষিকা যা কোনো মানব মন কল্পনাও করতে পারে না। সেখানে না থাকবে কোনো বন্ধু, না থাকবে কোনো সাহায্যকারী। কিন্তু সুসংবাদ হলো, আমরা এখনও বেঁচে আছি, আমাদের শ্বাস এখনও চলছে। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তিনি আমাদের ফিরে আসার জন্য এখনও সময় দিয়েছেন। একটিমাত্র আন্তরিক তওবা, একটিমাত্র সিজদা, চোখের এক ফোঁটা পানি আমাদের চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের সুশীতল ছায়ায় পৌঁছে দিতে পারে। আসুন আজই আমরা আমাদের রবের দিকে ফিরে যাই। কে জানে, হয়তো আগামীকালের সূর্য দেখার আগেই আমাদের সময় শেষ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার হৃদয়কে একটুও নাড়া দিয়ে থাকে, তবে এটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করার সুযোগ দিন। ইসলামী ইতিহাস ও কুরআনের এমন আরও গভীর বিষয় নিয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমিন।